Assalamualaikum everyone, it's your boy Abdun Hasan. ভিডিও শুরু পূর্বে আপনারা যে ধরনের টেক্সট লগো দেখলেন, এই ধরনের লগো এখনকার সময়ে অনেকটা হাইলাইটেড পর্যায়ে রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কিভাবে এই ধরনের টেক্সট লগো তৈরি করতে হয়। সো ডোন্ট ফরগেট to get any more time, so let's begin our today's video. সো অলরাইট, এরকম লগো তৈরি করার জন্য টেক্সট লগো তৈরি করার জন্য আমি এখন আপনাদের শেখানোর চেষ্টা করব। তো এই ধরনের লগো তৈরি করার জন্য আমি ইউজ করবো pixellab নামের হাইলাইটেড যে সফটওয়্যারটি রয়েছে সেটি। তো এই pixellabটা আপনারা ইনস্টল করে নেবেন, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে আপনাদের সুবিধার জন্য। তো আমি জাস্ট এখান থেকে সিম্পলি ওপেন করে দিচ্ছি, ক্যান্সেল করে দিলাম। তবে নিউ টেক্সট যেটা রয়েছে সেটা ডিলিট করে দেবেন। তারপরে আপনারা এটা সাইজ যে কোনো একটা করে নিতে পারেন। তো আমি যে সাইজটা ঠিকই রাখলাম এটাই। তারপরে এইখানে চলে যাবেন, তারপর এখানে কালার, তারপর কালার অপশনে গিয়ে এটাকে ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক হয়ে গেল। তারপর এখানে প্লাস আইকনে চলে যাবেন, টেক্সট, তারপরে নিউ টেক্সটের অপশনে পেন্সিল আইকনে যাওয়ার পর আবার পেন্সিল, তারপরে এখান থেকে এ লেটারটা দিয়ে দেবো, যেহেতু আমরা এ দিয়ে আতিক লিখবো। তো আমাদের হয়ে গেল। তো একটু বড় করে নিলাম, জাস্ট এখানে হয়ে গেছে। তো এখন আমরা এর ফ্রন্টটা চেঞ্জ করবো। তারপরে এই মেনুতে চলে যাব, তারপরে চলে যাব আমরা একটু স্ক্রল করার পর ফ্রন্টে, তারপরে এখান থেকে ব্লগার সান বোল্ড এটা আমরা সিলেক্ট করে দেবো। তারপরে ওকে, আমাদের হয়ে গেল। তারপর আমরা আবার স্ক্রল করে চলে যাব শেষের দিকে। তারপরে এখানে একটা অপশন পাবো 3D শ্যাডো, সেটা ইনেবল করে দেবো। তারপরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেবো। তো হোয়াইট দিলে আমাদের মেবি একটু বেশি ভালো লাগে। তারপরে অপাসিটিটা আমরা যদি একটু প্লাস করি তাহলে একটু দেখতে লুকিংটা ভালো আসবে। তো আমরা জাস্ট অপাসিটিটা প্লাস করে দিলাম একটু, তারপরে টিক মার্ক। তারপরে হয়ে গেল আমাদের, এখানে মিডিল রাখলাম। তারপরে এবার আমরা লিখবো এখন এখানে একটা নাম। তারপর চলে যাবো প্লাস আইকনে, টেক্সট, নিউ টেক্সটটাকে একটু স্ক্রল করে এখানে আনলাম, আবার চলে গেলাম পেন্সিল আইকনে, আবার পেন্সিল আইকনে যাওয়ার পর এখানে লিখলাম আমরা নাম একটা, সবগুলো বড় হাতে দিচ্ছি, আতিক লিখলাম, একটু বড় করলাম আমরা। তো এই কালারটা আমরা একটু টেক্সচার কালার করার চেষ্টা করব, গোল্ডেন কালার। তো এর জন্য আপনারা কি করবেন, একটু স্ক্রল করবেন, টেক্সচার বলে একটা অপশন আছে, টেক্সচারে চলে যাবেন। আবার এইখানে অপশন, টেক্সচারটা আপনাদের জাস্ট একটু সিলেক্ট করে দিতে হবে, যার লিঙ্ক প্রোভাইড করা থাকবে ডিসক্রিপশন বক্সে। আপনারা সেখান থেকে এই ধরনের টেক্সচারটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এই টেক্সচারটা আমি দিয়ে দিলাম, এই টেক্সচারটা আমি এখন অ্যাড করব। তো ওকে করে দিলাম, নামটা হয়ে গেল। তারপর এটা একটু আমরা বাড়িয়ে দেবো, তারপরে ওকে। তারপরে আমরা চলে যাবো ফ্রন্টে যাওয়ার পর ব্লগার স্যান্ড বোল্ডটা আবার দিয়ে দেবো। তারপরে হয়ে গেল। এই তো এখানে একটু দিয়ে দিব আমরা লিখে। তো দেখুন আমাদের হয়ে গেছে। তো এর সাইডে একটু আমরা যদি রেড কালারের কোনো কিছু অ্যাড করি তাহলে সেটা আর একটু ভালো লাগে। তো এখান থেকে আমরা এখানে চলে যাব, তারপর শেপ তৈরি করব। একটু কমিয়ে দিলাম আমরা, একেবারে কমিয়ে দেবো এটাকে। এই দেখুন শেপ হয়ে গেল। রাডিয়েন্স করার জন্য প্লাসটা একটু বাড়িয়ে দিবেন, আমরা 4 রাখলাম। এই দেখুন হয়ে গেছে। তো এটা আমরা এখন উপরে নিয়ে যাব, এখানে চলে যাব। তবে এটা একটু ছোট করে দেবো, আতিক নামের সাথে আমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবো এটাকে। এই দেখুন আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে ওটার সাথে এটা। তো আমরা জাস্ট ওটার কালারটা চেঞ্জ করবো এখন, একটু জাস্ট উপরে স্ক্রল করি, কালারটা চেঞ্জ করার জন্য কালারটা চেঞ্জ করবো। এখান থেকে কালারটা চলে যাবেন, ইনেবল, তারপর রেড দিয়ে দিলাম। তো জাস্ট এবার নামিয়ে আনছি। তো এই দেখুন আতিক, তারপরে এ মেনু, তো আপনারা চারদিকে দিতে পারেন। তো এইভাবে আপনারা একটা জাস্ট প্রফেশনাল লেভেলের নাম ক্রিয়েট করে লগো তৈরি করতে পারেন খুব সহজেই। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর এখান থেকে এই ভিডিওটা সেভ করার জন্য জাস্ট সেভ অপশনে চলে যাবেন, সেভ টু অ্যাজ ইমেজ, তারপরে এখানে ডাইমেনশনটা করে দেবেন, তারপরে এখানে আলট্রা, তারপর সেভ টু গ্যালারি। আমি জাস্ট দেখালাম না অ্যাডভার্টাইজ আসতে পারে সেই জন্য। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।